গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো এখন দেখো, আমি ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে কিছু কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এইগুলো কিন্তু গতকালের জামা কাপড়, মানে আমি যে গঙ্গায় পড়ে গেছিলাম, তো এসে না আর শরীরটা ভালো লাগছিল না, তাই ধোয়াও হয়নি। আজকে সকাল সকালই দেখো রোদ্দুর উঠেছে এতটা সুন্দর যে ভাবলাম কি এখনই জামা কাপড়গুলো ধুয়ে গেছে মেলে দিই। কোথাও গেলে এত জামা কাপড় পরে যায় যে পরের দিন না চিন্তায় পড়ে যাই সকালবেলা উঠে, যে এত জামা কাপড় পরলো কীভাবে বা কিছু ধুয়ে মেলবো। কিন্তু সেই তো নিজেকেই করতে হবে, মানে কোথাও যাওয়া পড়া হয় না, তো তাই জন্যই হয়তো মানে কোথাও গেলে পরের দিনের জন্য চিন্তা থাকে যে এত জামা কাপড় আবার নেক্সট দিন কাচতে হবে। তো যাই হোক, নিজের সংসার নিজেকেই তো সমস্ত একা হাতের কাজকর্ম করতে হবে, তাই না? আর কি বলবো, শরীর কিন্তু ভীষণই অসুস্থ, গলার অবস্থা ভীষণই খারাপ, তাই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, কিন্তু তাও আমি চেষ্টা করছি পুরো ভিডিওটায় মানে ভয়েস ওভার দেবার। কি বলো তো, মানে সিজন চেঞ্জ হচ্ছে তো, আর আমার যেহেতু ঠান্ডার ধাত প্রচুর পরিমাণে রয়েছে, আর ঠান্ডাতে আমার একটা অ্যালার্জি বলো, মানে ডাস্ট অ্যালার্জি সেগুলোও মানে আছে, তো সেই কারণে আমি বারে বারে অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, ওইদিকে কাপড় চোপড় মেলে এসে এখন দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছি, কারণ ছেলেকেও স্কুল পাঠাবো। আর আমাদের এখানে ওয়েদারটা কেমন তোমাদের একটু বলি, মানে সকালের দিকে হালকা হালকা থাকছে ঠান্ডা, আর বেলা বাড়ার সাথে সাথেই মানে গরমের একটা ঝলকা মানে ঘরের মধ্যে সৃষ্টি হয়ে যাচ্ছে, ঘরে বাইরে মানে সব জায়গায় বলতে গেলে। আবার সন্ধ্যের পর থেকে হালকা হালকা মানে ঠান্ডা লাগছে। তো মাঝে মধ্যে পাখাও চালিয়ে দিচ্ছি, মাঝে মধ্যে কি বলবো মানে সব যেন একটা ওলট পালট মতো হয়ে যাচ্ছে সিচুয়েশানটা, এই করেই না ঠান্ডাটা আমাদের বেশি লাগছে, জানো তো। ছেলেকে স্কুল পাঠিয়ে এখন দেখো নিজেদের জলখাবারটাও বানিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু সকাল 10টার উপর বেজে গেছে, জানো তো। তো যাই হোক, আটাটা মাখা ছিল বলে রেহাই, না হলে আটা মেখে আবার তরকারি বানাতে কিন্তু অনেকটাই সময় চলে যেত। আর আজকের একটু পরোটা বানাচ্ছি, অনেক দিন পরে কিন্তু পরোটাটা বানাচ্ছি, জানো তো। মানে মাঝে মধ্যে তো আমি রুটি দেখছিলে যে বেশিরভাগ সময় আমি রুটিই বানাচ্ছিলাম সকালে, কিন্তু আজকের মনে হলো যে না, পরোটা বানাই। আর গত 3 দিন ধরে আমি তো নিরামিষই খাচ্ছি, কারণ যেহেতু শিবরাত্রি ছিল, তো সোমবার আমি এমনিতেই নিরামিষ খাই, আর তার সাথে শিবরাত্রির আগের দিন তো নিরামিষ খেতেই হয়। এই করে করে মানে সোমবার থেকে বুধবার টানা আমার নিরামিষ চলছিল। তো আজকে তো আমার বর কোনো মতেই নিরামিষ খেত না, তো সেই জন্য সকাল থেকে একটু ভালো মন্দ করে ওকে রান্না করে দিতে হবে। আর এই যে দেখো, আজকে সকাল সকালই ও বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসে, তো মাছটাকে একেবারে ধুয়ে নুন মাখিয়ে রাখলাম। আর এখন না স্নান টান সেরে চলে এসেছি একেবারে ওপরে ঠাকুরকে পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার ঠাকুর ঘরে কিন্তু অনেক কাজ রয়েছে, সঙ্গে আমার গোপুসোনাকেও ঘুম থেকে তুললাম। আর এই যে দেখো, এখন কতগুলো পিতলের বাসনকুসন নিয়ে বসে পড়েছি, আর সামনে ওই যে কৌটোটা দেখছো যার মধ্যে লাল মতো পাউডার রয়েছে, ওটা হচ্ছে পিতাম্বরী। তো আমি যেহেতু পিতলের জিনিসগুলোকে ধোয়া মাজা করবো, তো তাই জন্য পিতাম্বরীটাকে নিয়েই একেবারে বসেছি। আর পিতাম্বরীতে না আমার মনে হয় কি বলো তো, লেবুতে যতটা তাড়াতাড়ি পরিষ্কার হয়, পিতাম্বরীতে অতটাও না পরিষ্কার হতে চায় না। ওটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, জাস্ট আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের কিন্তু ভয়েস দিতে ভীষণ অসুবিধা হচ্ছে, মানে কি বলতো, গলায় ভীষণ পরিমাণে প্রবলেম হচ্ছে, জানো তো। তাই একটু হয়তো ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে কথার মধ্যে, তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। আজকের বৃহস্পতিবার বলে সকাল সকাল এত পরিমাণে সংসারের কাজ থাকে যে কি বলবো, যে প্রতিটা কাজই থাকে বন্ধুরা জলের। আর আমার যে এত পরিমাণে ঠান্ডা লেগে রয়েছে যে জল ঘাটাটা যেন বিরত দিলে ভালো হয়, কিন্তু কি করব, মানে সব কাজই তো জলের দেখতে পাচ্ছ, কিন্তু খুবই আস্তে ধীরে সুস্থে কিন্তু কাজ করছি। হয়তো ভিডিওর মাধ্যমে মধ্যে একটু স্পিড দিয়ে দিয়েছি, কিন্তু আজকের কাজ করতেও আমার খুব অসুবিধা লাগছে, জানো তো।
তো কি করব বলো, একার সংসার, একা হাতেই তো সমস্ত কাজকর্ম করতে হবে, তাই না? যদি শাশুড়ি থাকতো বা নিজের মা থাকতো হয়তো একটু কাজে আমার হেল্প হতো, মানে এই অসুস্থতার দিনে হয়তো একটা দিন আমি একটু রেস্ট পেতাম। তো যাই হোক, ভগবান তো সেই রকম কপাল আমার করেনি। আর এই যে দেখো, ঠাকুরের পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে, রান্না বসিয়ে দিয়েছি। আর একটা গ্যাসে বসিয়েছি ভাত, আর একটা গ্যাসের ওদিকে মাছের ঝোল করব। তো মশলাটাকে আলু দিয়ে ভালো করে কষাচ্ছি। আর জানোই তো, পাবদা মাছে সেরকম কোনো মশলা আমি ব্যবহার করি না। অনেকে সর্ষে বাটা, পোস্ত বাটা, অনেক কিছু দিয়ে করে, কিন্তু আমি শুধু সামান্য একটু জিরে বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো, পেঁয়াজ দিয়ে হালকা পাতলা একটা ঝোল করি। এটাই আমার কাছে বেশি ভালো লাগে, জানো তো। আর যেহেতু আমার ছেলেকে দিই, তাই জন্য মাখা মাখা তো করতে পারি না, তাই একটু ঝোল করি যাতে ও ভাতটা খেতে পারে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা